হি স্টেপড স্লোলি। স্টেপ কথাটার মানে কি রে? পায়ে হাঁটা, ঠিক আছে, পদক্ষেপ করে। তাহলে হি স্টেপড স্লোলি, সে আস্তে আস্তে হাঁটা শুরু করছিল। আউট, আউট মানে বাইরের দিকে। টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ। ব্রিঙ্ক কথাটার মানে হচ্ছে কিনারা বা প্রান্ত। সে একটা শৈলশিলার উপরে ছিল তো, পাথর, সেই পাথরের প্রান্তর দিকে সে আবার যাওয়া শুরু করছিল। কেন? যে একটু উড়ে দেখি তো কি হয়, উড়ার চেষ্টা করবো বলে আবার আস্তে আস্তে হেঁটে হেঁটে কী করতেছে, সেই শৈলশিলার প্রান্তর দিকে গিয়েছিল। হি স্টুড। স্ট্যান্ড মানে কি রে? হাঁটা, সরি, স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্টুড মানে দাঁড়িয়েছিল। হি স্টুড মানে সে দাঁড়িয়েছিল। অন দ্য লেগ, অন ওয়ান লেগ, সে এক পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়েছিল। কি করছিল সে? এক পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়েছিল। উইথ দ্য আদার লেগ হিডেন আন্ডার হিজ উইং। উইথ দ্য আদার লেগ মানে অন্য পাটা তার কোথায় ছিল? হিডেন মানে লুকানো ছিল। আন্ডার হিজ উইং মানে তার একটি ডানার নিচে। তাহলে সে কীরকম দাঁড়াইছে? ওই যে পাহাড়ের যে শৈলশিলা যেখানে সে থাকতো তার প্রান্তে সে আস্তে আস্তে হেঁটে হেঁটে গেল, যে এবার তো আমার প্রচুর খিদা পাচ্ছে, আমাকে উঠতেই হবে, এবার আমার আর কোনো উপায় নেই। সে আস্তে আস্তে হেঁটে হেঁটে গিয়ে কী করলো? এক পায়ের উপর দাঁড়ালো ভর দিয়ে, আরেকটা কী করলো? আরেকটা পাকে ডানার ভিতর লুকিয়ে দিল, মানে ঢুকে রাখলো। ক্লোজিং ওয়ান আই, এক এক চোখ বন্ধ করে। যেমন সে তোদের দিকে ছোটবেলায় নিম পাতার রস বা ওষুধ টষুধ খাওয়ালে যেরকম করতো, চোখ টোক সব বন্ধ করে মুখে ভরে নিত, সেরকম আর কি। সে দেখতে পাচ্ছে না যে সমুদ্র এতটা নিচে আছে, আমি ঝাঁপ দিলে যদি পড়ে মারা যায়, কিন্তু উড়তেও হবে, কি করবে? সে পাটাকে একটা লুকে নিয়েছে ভয়ে, মানে একটা পা লুকে নিয়েছে, একটা চোখ বন্ধ করে নিয়েছে। ক্লোজিং, ক্লোজিং কথাটা মানে হচ্ছে বন্ধ করে। ক্লোজ মানে বন্ধ করা তো, ক্লোজিং মানে বন্ধ করে, এটা প্রেজেন্ট পার্টিসিপল। ওয়ান আই একটি চোখ, অ্যান্ড দেন এবং তারপর, দ্য আদার অন্যটি, মানে সে প্রথমে একটি চোখ বন্ধ করলো এবং তারপরে আরও একটি চোখ বন্ধ করে নিল। হি প্রিটেন্ডেড। প্রিটেন্ড কথাটার মানে হচ্ছে ভান করা। প্রিটেন্ড মানে কি বললাম? ভান করা। প্রিটেন্ড মানে কি বললাম? ভান করা, ঠিক আছে। সে ভান করছিল বা অভিনয় করছিল। টু বি মানে হওয়ার ফলিং অ্যাসলিপ মানে সে ঘুমিয়ে পড়ার অভিনয় করছিল। কেন ঘুমিয়ে পড়ার অভিনয় করছিল? তোকে তোর মা কাজ বললো, মা জানো শরীরটা আজকে কি খারাপ। সে শৈলশিলার প্রান্তে গেল যাতে তাকে তার বাবা মারা দেখতে পায়। সে এক পাটাকে লুকিয়ে নিল, লুকিয়ে দুই চোখ বন্ধ করে নিল, যাতে সে নাটক করতেছে। কিসের জন্য ভানটা করতেছে? যাতে তার বাবা মারা বলে, হায় হায় আমার বাচ্চাটা জলে পড়ে, চল 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 ধরে নি, ঠিক আছে। কিংবা ঘুমিয়ে পড়ছে, যদি পড়ে যায়, মানে যদি মায়া দয়া করে একটু খাবার টাবার দিয়ে যায় আর কি। তো ভাব, কাজ করবে না সে, মানে উড়া শিখবে নি, অনেক রকম নাটক করতেছে। তাহলে সে ঘুমিয়ে পড়ার নাটক করছিল। স্টিল, স্টিল হিজ পেরেন্টস, তবুও, স্টিল কথাটার মানে কি? তবুও, হিজ পেরেন্টস তার বাবা মা, টুক নো নোটিস তার বাবা মা কোনো তার দিকে নজর দেয়নি। অফ হিম মানে তার দিকে তার বাবা মা অতটাও কোনো নজর দেয়নি। হি সে দেখেছিল, সি মানে দেখাতো, মানে দেখেছিল। হিজ টু ব্রাদার্স তার দুই ভাইকে, অ্যান্ড হিজ সিস্টার এবং তার বোনকে। লাইং, দেখ লাই মানে শুয়ে থাকা, LIE, কিন্তু লাইয়ের সাথে যখন ING আমরা যোগ করি বানানটা আলাদা রকম হয়ে যায়, একটা ওয়াই চলে আসে, ঠিক আছে। লাইং মানে শুয়ে থাকতে। অন দ্য প্ল্যাটিও, প্ল্যাটিও কথাটার মানে হচ্ছে মালভূমি, ঠিক আছে। প্ল্যাটিও মানে কি বললাম? মালভূমি, ভূগোলে পড়েছো মালভূমি। তাহলে সে তার ভাই এবং ভাইদেরকে এবং বোনকে কোথায় শুয়ে থাকতে দেখলো? মালভূমির উপর শুয়ে থাকতে দেখলো। দে ওয়ার ডজিং, দেখ ডজ কথাটার মানে কি বলা যায়? ডজ কথাটার মানে হচ্ছে ঘুমে ঝিমানো। দে ওয়ার ডজিং মানে তারা হচ্ছে ঘুমে ঝিমাচ্ছিল, মানে তারা ঘুমাবে এবার, এরকম ঝিমাচ্ছে। কাদের কথা বলতেছে এখানে? সেই পাখিটার ভাইগুলো এবং বোনের কথা। উইথ দেয়ার হেডস সাঙ্ক ইনটু দেয়ার উইংস। সিঙ্ক কথাটার মানে হচ্ছে SINK, সিঙ্ক মানে অ্যাকচুয়ালি ডুবে যাওয়া, এইখানে বলছে ঢুকিয়ে নেওয়া। তাহলে বলছে তার ভাই এবং বোনেরা ঘুমে ঝিমাচ্ছিল, তাদের মাথাগুলোকে ডানার ভেতর ঢুকিয়ে নিয়ে, ডানার ভিতর তাদের মাথাগুলোকে ঢুকিয়ে নিয়েছে এবং তারা ঝিমাচ্ছে ঘুমে। হিজ ফাদার ওয়াজ প্রিনিং, তার বাবা, প্রিন কথাটার মানে দেখ, প্রিনিং তোদের বই কী দিচ্ছে, মানে প্রিনিং মানে কী দিচ্ছে? স্মুথেনিং ফিদার্স, মানে তার যে ফিদার মানে হচ্ছে তোর পালকগুলোকে কী করছে? আরও স্মুথ করছে, পরিষ্কার করছে, বা আরও পরিষ্কার করছে, এটাই বলবি। তাহলে হিজ ফাদার ওয়াজ প্রিনিং মানে তার বাবা তার পাখনা বলিস না, এখানে ফিদার বলে বলবি, কী বললাম? পালকগুলোকে কী করছিল? পরিষ্কার করছিল। প্রিনিং হিজ ফিদার্স মানে তোর পালকগুলোকে পরিষ্কার করছিল। অন হিজ হোয়াইট ব্যাক, তার সাদা পিঠে, মানে তার পিঠের পালকগুলো কী রঙের ছিল? সাদা রঙের। তার বাবার আর কি, পাখিটার বাবা।
সেই পেছন দিকে পিঠে যে তোর ইগুলো ছিল, পালকগুলো ছিল, সেই পালকগুলোকে কি করছিল, সে পরিষ্কার করছিল। তাহলে যখন সে তার দিকে তাকিয়েছিল, তার ভাই এবং বোনেরা মালভূমির উপর ঘুমাচ্ছিল, মানে ঘুমে ঝিমাচ্ছিল, মাথাগুলোকে ডানার ভিতর পুড়ে দিয়ে। আর তার বাবা কি করছিল, পালকগুলো পরিষ্কার করছিল। মানে কেউ তার দিকে কি করেনি, কেয়ার করেনি, নজর দেয়নি। অনলি হিজ মাদার, শুধুমাত্র তার মা, ওয়াজ লুকিং অ্যাট হিম, তার দিকে তাকাচ্ছিল। মায়ের বৈশিষ্ট্য, অনলি হিজ মাদার, শুধুমাত্র তার মা, ওয়াজ লুকিং অ্যাট হিম, মানে তার দিকে তাকাচ্ছিল। কোন টেন্স এটা, পাস্ট কন্টিনিউয়াস, যে তার মা তার দিকে তাকাচ্ছিল। সি ওয়াজ স্ট্যান্ডিং অন আ লিটিল হাই হাম্প, সি ওয়াজ স্ট্যান্ডিং মানে সে দাঁড়িয়েছিল, অন আ লিটিল হাই হাম্প, একটা ছোট্ট উঁচু, হাম্প মানে তোদের বই কি দিয়েছে দেখ, HUMP, হাম্প মানে দিয়েছে আর রেস্ট পোর্শন অফ ল্যান্ড মানে একটা উচ্চভূমি। ঠিক আছে, তাহলে তার মা কোথায় দাঁড়িয়েছিল, একটা উচ্চভূমিতে দাঁড়িয়েছিল এবং সেই পাখিটার দিকে তাকিয়েছিল। অন দ্য প্ল্যাটো মানে ওই মালভূমির, মানে মালভূমিরই একটা উঁচু ভূমির ওপর তার মা দাঁড়িয়েছিল এবং তার দিকে তাকাচ্ছিল। ইটিং আ পিস অফ ফিশ মানে একটা মাছের টুকরো খেয়ে। এখানে ইটিং কথাটার মানে হচ্ছে, ইট মানে খাওয়া, তো ইটিং মানে খেয়ে। ওকে, এটা কি প্রেজেন্ট পার্টিসিপল। আর আ পিস অফ ফিশ মানে এক টুকরো মাছ। তাহলে এক টুকরো মাছ খেয়ে সে কার দিকে তাকাচ্ছিল, ওই বাচ্চাটার দিকে তাকাচ্ছিল। দ্য সাই, SIGHT, সাইট মানে কি, দৃশ্য। দ্য সাইট মানে দৃশ্যটি, অফ দ্য ফুড মানে ওই খাবারের। তার মা কি খাচ্ছিল, মাছ খাচ্ছিল, তার দিকে তাকাচ্ছিল। তো ওই দৃশ্যটা যে সে দেখলো, কে দেখলো, ওই পাখিটা, যে এই শৈলশিলা একা একা বসে আছে পাহাড় মানে ওই তার উপর সমুদ্রের মাঝে। দ্য সাইট অফ দ্য ফুড মানে ওই খাবারের যে দৃশ্যটা, ম্যাডেন্ট হিম, ম্যাডেন্ট কথাটার মানে হচ্ছে পাগল করে দেওয়া, তার সাথে আবার ইডি যোগ আছে। ম্যাডেন্ট মানে কি, তাকে পাগল করে দিয়েছিল, তাহলে খাবারের দৃশ্যটা তাকে পাগল করে দিয়েছিল। ঘি গাগা এটা হচ্ছে পাখির আওয়াজ। হি ক্রাইড সে চিৎকার করে উঠেছিল। তাহলে সেই পাখিটা চিৎকার করে এরকম আওয়াজ করছিল, ঘি গাগা মানে কেমন, কাকে চিৎকার করে অনুরোধ করছে কিছু দিতে, মাকে। বেগিং হার, বেগ মানে কি, অনুরোধ করা, বেগ মানে ভিক্ষা করা, অনুরোধ করা দুটোই হয়। এখানে বেগিং মানে অনুরোধ করে, এটা প্রেজেন্ট পার্টিসিপল। বেগিং মানে কি বললাম, অনুরোধ করে, প্রেজেন্ট পার্টিসিপলের বাংলা এরকমই হয়তো, করে হয়ে। বেগিং হার মানে তাকে অনুরোধ করে, টু ব্রিং, ব্রিং মানে আনা, টু ব্রিং মানে আনতে, ইনফিনিটিভ। হিম মানে তাকে, মানে তার কাছে, সাম ফুড কিছু খাবার, মানে সে কিছু অনুরোধ করে, তার মাকে অনুরোধ করছে যে তাকে যেন কিছু খাবার দিয়ে যায়, সেই অনুরোধ করে সে ওরকম চিৎকার করছিল। তারপরে তার মা কি বলছে, কি গো ওল আ, ঠিক আছে তাদের ভাষা, আমি বলতে পারবো না এটাকে। সি স্ক্রিমড ব্যাক, সে স্ক্রিম মানে কি, চিৎকার করা, সে ঘুরে চিৎকার করেছিল, মানে সে পাখিটা তো তাকে চিৎকার করে কি বললো, যে আমাকে কিছু খাবার দিয়ে যান, আমাকে দিয়ে যাও, তার মাকে বলতেছে। তার মা আবার ঘুরে আওয়াজ করে, স্ক্রিম ব্যাক মানে চিৎকার করে আবার কিছু বলেছিল, কি বলেছিল, হি কেপ্ট কলিং, সে অথচ তার মা অ্যাকচুয়ালি এই আওয়াজটার মধ্যে বলতে যাচ্ছে, না আমি তোকে খাবার দেবো না, তুই উড়ে আয় এখানে। ঠিক আছে, এটা অন্তর্নিহিত মানে। তারপর দেখ, হি কেপ্ট কলিং, কিপ কলিং মানে কি, কিপ মানে চালিয়ে যাওয়া। এখানে বলছে কেপ্ট মানে চালিয়ে গিয়েছিল, কলিং মানে ডাকা, এটা জেরান, এই যে কলিংটা এখানে জেরান। হি কেপ্ট মানে সে চালিয়ে গিয়েছিল, কলিং সরি, হি কেপ্ট মানে সে চালিয়ে গিয়েছিল, কলিং মানে ডাকা। ঠিক আছে, এটা কলিং ওয়াটা, এটা জেরান। তাহলে সে ডাকা চালিয়ে যাচ্ছিল। অ্যান্ড আফটার আ মিনিট অর সো, এবং কিছু মিনিট পরে অথবা একটু পরে, হি আটার্ড আ জয়ফুল স্ক্রিম, সে আটার কথাটার মানে উচ্চারণ করা হয় অ্যাকচুয়ালি, কিন্তু এখানে বলবি সে চিৎকার করেছিল। আর জয়ফুল, জয়ফুল মানে কি রে, আনন্দের সাথে, স্ক্রিম মানে চিৎকার, মানে সে আনন্দের সাথে চিৎকার করে উঠেছিল। কে আনন্দের সাথে চিৎকার করে উঠেছিল, ওই পাখিটা যে একা একা ওখানে বসেছিল, খিদায় ভুগছিল, মানে প্রচুর তার খিদা পাচ্ছিল, সে আনন্দের সাথে চিৎকার করে উঠছিল। কি হতে পারে এবার, কেন সে আনন্দের সাথে চিৎকার করছিল, হ্যাঁ, সে উঠতে পেরেছে না, তার মাকে সে দেখতেছে যে তার মা তার দিকে উড়ে আসতেছে। ঠিক আছে, এতটাই করে, আর মানে সে নিজে উড়বেনি, সে আনন্দে চিৎকার করছিল। কি দেখে চিৎকার করছিল, যে তার মা তার দিকে উড়ে আসছে, সেটা এবার বলবে দেখ। হিজ মাদার, তার মা, হ্যাড পিকড আপ, পিক আপ মানে তোরা জানো তুলে নেওয়া, তাহলে হ্যাড পিকড আপ মানে তুলে নিয়েছিল, আ পিস অফ ফিশ একটা মাছের টুকরো, মানে তার মা উড়ে উড়ে আসতেছে এবং সমুদ্রে একটা মাছ তুললো এবং তার দিকে উড়ে আসতেছে। সে ওই সিনটা দেখে আনন্দে চিৎকার করতেছে, কি ভেবে, যে আমাকে মনে হয় মাছটা এনে দেবে। অ্যান্ড ওয়াজ ফ্লাইং অ্যাক্রস হিম, এবং তার চারিপাশ, অ্যান্ড ওয়াজ ফ্লাইং অ্যাক্রস হিম উইথ ইট, এবং তার দিকে উড়ে উড়ে আসছিল ওই মাছটা নিয়ে, উইথ ইট মানে এটার সাথে, ওই মাছটা নিয়ে তার সাথে তার দিকে উড়ে উড়ে আসছিল। বাট কিন্তু
when she was just opposite to him, কিন্তু যখন সে এসেছিল ঠিক তার বিপরীত, মানে ঠিক তার সামনেই, বিপরীত দিকে, ওই দিক থেকে আসতেছে মানে কি বিপরীত দিকে থাকবে নিশ্চয়, মানে ঠিক যখন তার পুরো অপোজিটে এসেছিল, সামনাসামনি এসেছিল, সি হল্টেড। হল্ট কথাটার মানে হচ্ছে থেমে যাওয়া। হল্ট মানে কি বললাম? থেমে যাওয়া। সি হল্টেড মানে তার মা থেমে গিয়েছিল। ঠিক যখন তার সামনে বিপরীত দিকে এসে মানে তার মা এসেছিল, তার মা কি করেছিল? হঠাৎ করে থেমে গিয়েছিল। হার উইংস মোশনলেস। মোশন মানে কি? গতি, লেস মানে হীন, তাহলে গতিহীন। তার উইংস মানে কি? ডানাগুলো। তার ডানাগুলো হয়ে গিয়েছিল কি? মোশনলেস মানে গতিহীন। তাহলে সে উড়ে উড়ে আসছিল, হঠাৎ যখন তার প্রায় সামনাসামনি এলো, তখন তার ডানাটা গতিহীন হয়ে গেল। ইচ্ছা করেই গতিহীন করলো সে, তার মা। কেন করলো? যাতে সে মাছের লোভে অন্তত ঝাঁপটা দিয়ে দেয়। ঠিক আছে, ওই পাখিটা যে মানে উঠতে চাচ্ছে না। দ্য পিস অফ ফিশ ইন হার বিক। দ্য পিস অফ ফিশ মানে মাছের টুকরোটা বা মাছের অংশটা, ইন হার বিক। বিক মানে হচ্ছে ঠোঁট, পাখির যে ঠোঁটটা বিক বলা হয়। তাহলে মাছের টুকরোটা কোথায় ছিল? তার ঠোঁটে ছিল। ওয়াজ অলমোস্ট উইথিন রিচ অফ হিজ বিক্স, মানে প্রায় ছিল তার, রিচ মানে কি বলবি? যে রিচ মানে কি বলবি এখানে? নাগাল, যে প্রায় তার ঠোঁটের নাগালের কাছেই ছিল। আবার এই লাইনটা বলতেছি, দ্য পিস অফ ফিশ মানে ওই মাছের টুকরোটা, ইন হার বিক। হার মানে কি? মেয়ে তো। তাহলে বলছে তার মায়ের যে ঠোঁটের, তার মায়ের ঠোঁটে যে মাছের টুকরোটা ছিল, ওয়াজ অলমোস্ট মানে প্রায়ই, উইথিন মানে মধ্যে, রিচ মানে নাগাল, মানে তার নাগালের মধ্যে, প্রায় তার নাগালের মধ্যে ছিল, অফ হিজ বিক। হিজ মানে ওই ছোট্ট পাখিটা যে উড়তে ভয় পাচ্ছে। তাহলে তার মা এমন তার কাছে এসে মানে উঠতেছে যেন সে ভাবতেছে আমার প্রায় কাছেই। মানে তার মা কি চাচ্ছে? মানে এইটা তো শৈলশিরা আছে, পাখিটা এই প্রায় প্রান্তে বসে আছে, তার মা এইরকম জায়গাটা এসে উঠতেছে। ওকে, মানে পাখিটা যেন লোভে ঝাঁপ দিয়ে দেয়, ওই মাছটার লোভে। হি ওয়েটেড, সে অপেক্ষা করেছিল, মানে সেই পাখিটা এখনো উঠতেছে, সে অপেক্ষা করছে যে মা মনে হয় আসবে, কোনো একটা অসুবিধা হয়েছে। মুমেন্ট মানে একটা মুহূর্ত। ইন সারপ্রাইজ, সে অবাক, মানে ইন সারপ্রাইজ মানে অবাক হয়ে। তাহলে অবাক হয়ে সে কিছুক্ষণ ওখানেই অপেক্ষা করলো যে মা থেমে গেল কেন। ওয়ান্ডারিং, ওয়ান্ডার কথাটার মানে হচ্ছে অবাক হওয়া। ওয়ান্ডারিং মানে অবাক হয়ে, ওয়ান্ডার মানে অবাক হওয়া, ওয়ান্ডারিং মানে অবাক হয়ে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। হোয়াই সি ডিড নট কাম নিয়ারার, সে কেন এলো না আরও কাছে। নিয়ারার মানে কি? কম্পারেটিভ ডিগ্রি। নিয়ার মানে কাছে, নিয়ারার মানে আরও কাছে। আর হোয়াই সি ডিড নট কাম, কেন সে এলো না বা আসেনি। এখানে দেখ, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে। পাস্ট ইনডিফিনাইট টেন্সে নট লাগলে একটা ডিড লাগে, তো ওই জন্য বলছে সে অবাক হয়ে ভাবছিল যে কেন সে আরও কাছে এলো না। অ্যান্ড দেন, এবং তখন, ম্যাডেন্ড বাই হাঙ্গার, এবং তখন সে আরও পাগল হয়ে যাচ্ছিল খিদার দ্বারা। মানে হাঙ্গার মানে কি? খিদে। তাহলে খিদেতে সে আরও কী হয়ে যাচ্ছিল? পাগল হয়ে যাচ্ছিল। হি ডাইভ কথাটার মানে হচ্ছে ঝাঁপ দেওয়া। ডাইভ মানে কি বললাম? ঝাঁপ দেওয়া। হি ডাইভ মানে সে ঝাঁপ দিয়েছিল অ্যাট দ্য ফিশ, মানে মাছটিতে। মানে সে মাছটার জন্য এবার কি করলো? ঝাঁপ দিয়েই দিল। এবার তার মা তাকে কি মাছটা ছেলে ধরে দিবে না সে উঠতে পেরে যাবে? পরের দিন জানবো। বলছে উইথ লাউড স্ক্রিম। স্ক্রিম কথাটার মানে কি রে? চেঁচামেচি করা। ঠিক আছে, উইথ লাউড স্ক্রিম মানে উচ্চ স্বরে চেঁচামেচি করে। হি ফেল আউটওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড ইন্টু স্পেস। দেখ সে কী করেছিল, তার মা তো হচ্ছে যে এরকম ধর শৈলশিরাটা আছে, নিচে সমুদ্র, সে এই জায়গাটায় বসেছিল, দেখতে চারিদিকে এই জায়গাটায় বসেছিল, তার মা পুরো তার কাছে আসেনি, এরকম ধর জায়গায় আসছে। সে খিদাতে কী করছিল? মাছের উপর ঝাঁপ দিয়ে দিয়েছে। এবার সে মাছটা ধরতে পারেনি, সে নিচে পড়ে যাচ্ছে সমুদ্রে, মানে জলের উপর পড়ে যাচ্ছে, জলের দিকে। দেখ ওই জন্য বলছে উইথ আ লাউড স্ক্রিম, মানে সে যখন ওই মাছটা তো ধরতে পারেনি, জলের দিকে নিচে পড়ে যাচ্ছে, একটা জোরে চিৎকারের সাথে হি ফেল, সে পড়ে যাচ্ছিল। ফল মানে পড়া, ফেল মানে পড়ে যাচ্ছিল। আউটওয়ার্ড মানে কি? বাইরের দিকে। শৈলশিরার বাইরে তো ওটা, আউটওয়ার্ড। অ্যান্ড ডাউনওয়ার্ড, ওয়ার্ড মানে দিকে, ডাউন মানে নিচে, তাহলে নিচের দিকে পড়ে যাচ্ছে জলের সমুদ্রে। ইনটু স্পেস, সে সিরিয়ালগুলোতে দেখো তো, মানে সে কাল্পনিক সিরিয়ালে নায়িকা পড়ে আছে, হিরো পড়ে আছে, তার পড়তেই আছে। ঠিক আছে, বুর্জ খালিফা থেকে পড়লে হয়তো কত একটা সেকেন্ড টাইম লাগে, কিন্তু সিরিয়ালে কোথা থেকে পড়ে গেলে 3 তলা থেকে পড়তে 5 মিনিট। ঠিক আছে, তো যাই হোক, তো এই যে স্পেসে দেখছো তো এই সিনগুলো যে পড়ে যাচ্ছে, হাওয়াতে ভাসতেছে আপাতত। দেখ এখানে যখন পড়তিছে, ওটা তো কয়েক মাইল নিচে ছিল সমুদ্রটা শৈলশিরাটা থেকে, তাহলে সে যখন পড়তে তার তো টাইম লাগবে। তাহলে যখন ওই স্পেসে আছে, মানে ফাঁকা জায়গাতে সে ছিল, মানে ফাঁকা জায়গাতে সে কী করছিল? নিচের দিকে আস্তে আস্তে নেমে যাচ্ছিল। তারপরে দেখ, দেন টেরর কথাটার মানে হচ্ছে ভয়। টেরর সিজড হিম, সিজ কথাটার মানে হচ্ছে
সিজ মানে কি, নিয়ে নেওয়া বা দখল করে নেওয়া। বলছে ভয় তাকে দখল করে নিয়েছিল, মানে তার মনের মধ্যে প্রচণ্ড ভয় কাজ করছিল। সে যখন ওই ফাঁকা জায়গার মধ্যে পড়ে যাচ্ছিল হাওয়াতে, তুই যদি হচ্ছে 10 টাকা থেকে পড়ে যাও, যখন হচ্ছে যে ওই যে ফাঁকা স্পেসটাই থাকবি, তখন কিরকম অনুভূতি হবে? তাকে তাহলে কি করছে, সে যখন ওই ফাঁকা স্পেসে মানে শূন্য স্থানে পড়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে আস্তে নয় প্রচুর স্পিডে পড়তেছে, তখন হচ্ছে তাকে ভয় কি করেছিল, দখল করে নিয়েছিল। মানে বলতে চাচ্ছে তাকে পুরো ভয় আবৃত করে নিয়েছিল, বা সে ভয়ে পুরো কাঁপছিল। অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল, এবং তার হৃদয়, হার্ট মানে কি হৃদয়, স্টুড, স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্টুড মানে দাঁড়িয়ে গিয়েছিল, স্টিল মানে থমকে, মানে তার জন্য হার্টবিট আর কাজ করতেছে না, হৃদয় পুরো থেমে গেছে ভয়। বাট ইট অনলি লাস্টেড আ মোমেন্ট, কিন্তু লাস্ট কথাটার মানে হচ্ছে শেষ হয়তো, কিন্তু লাস্ট মানে টিকে থাকা হয়। একটা বলে তো এটা লাস্টিং কতদিন, শুনছো তো, লাস্ট মানে কতটা স্থায়িত্বকাল বা টিকে থাকা, কতটা দিন টিকে থাকবে। বলছে বাট ইট অনলি লাস্টেড, কিন্তু এটা টিকে ছিল, লাস্টেড মানে বললাম যে কতদিন থাকবে, টিকে ছিল আ মোমেন্ট, একটি মুহূর্ত মাত্র। যখন তুই কোনো উঁচু জায়গা থেকে ঝাঁপ দিবি, ধর প্যারাশুট থেকে যারা ঝাঁপ দিচ্ছে, প্রথমবারের জন্য তো প্রচুর ভয় লাগবে, তারপরে আস্তে আস্তে কী হবে, ওটা হ্যাবিট হবে। মানে ধর প্রথম মুহূর্তে প্রচুর ভয় লেগে যাবে, তারপরে যখন প্যারাশুটটা খুলে দেবে মজা লাগা শুরু হবে। বাট ইট অনলি লাস্টেড আ মোমেন্ট, কিন্তু এই যে ভয়টা, ইট মানে এটা, মানে এই ভয়টার কথা বলছে, ওই ভয়টা টিকে ছিল বা তার মনের মধ্যে ছিল কতক্ষণের জন্য, একটা মুহূর্তের জন্যই। দ্য নেক্সট মুমেন্ট, ঠিক পরের মুহূর্তে, হি ফেল্ট, সে অনুভব করেছিল, ফিল মানে অনুভব করা, ফিল মানে অনুভব করেছিল, হিজ উইংস স্প্রেড আউটওয়ার্ডস, যে তার ডানাগুলো, হিজ উইংস মানে তার ডানাগুলো, স্প্রেড মানে কি ছড়ে যাওয়া, আউটওয়ার্ড মানে বাইরের দিকে। দেখো এখানে কতগুলো ওয়ার্ড আছে, ডাউনওয়ার্ড, আপওয়ার্ড, আউটওয়ার্ড, আউটওয়ার্ড মানে কি বাইরের দিকে। তাহলে প্রথম মুহূর্তে যখন সে নিচে পড়ছিল, তখন হচ্ছে শূন্যস্থানে যখন সে ভেসেছিল বলতে পারো, তখন তার প্রচুর ভয় লাগছিল তো প্রথম মুহূর্তে। তারপর আস্তে আস্তে কী হলো, তার ডানাগুলো খুলে গেল। দ্য উইন্ড রাশেস এগেনস্ট হিজ ব্রিস্ট, দ্য উইন্ড মানে বাতাসটি, রাস্ট কথাটার মানে, রাস মানে দ্রুত বেগে ধাবিত হওয়া বা বয়ে যাওয়া। বলছে বাতাসটা বয়ে যাচ্ছিল, এগেনস্ট মানে বিপরীতে, হিজ বিস্ট মানে তার বুকের, বিস্ট ফিদার্স মানে তার বুকের যে পালকগুলো ছিল, তার বুকের যে পালকগুলো ছিল তার বিপক্ষে। ধর তুই উড়তিছু, বাতাসটা ওই দিকে বয়ে দিচ্ছে, তাহলে তার বুকের মধ্যে যে পালকগুলো আছে, সেই পালকটার বিরুদ্ধে তো বাতাসটা কাজ করতেছে। তো সেইটাই বলতেছে যে বাতাসটা দ্রুত বেগে যাচ্ছিল, এগেনস্ট হিজ ব্রিস্ট ফিদার্স মানে তার বুকের পালকের বিপক্ষে। দেন মানে তারপর, আন্ডার দ্য স্টোমাক, স্টোমাক মানে এখানে পাকস্থলী না, স্টোমাক মানে এখানে পেট, তারপর তার পেটের নিচে দিয়ে বাতাসটা যাচ্ছিল, অ্যান্ড এগেনস্ট হিজ উইংস, এবং তার ডানার বিপক্ষেও যাচ্ছিল। তাহলে তার ডানাটা এবার কী হয়েছিল, খুলে গেছিল। তার এতদিন যে ভুল ধারণাটা ছিল যে আমার ডানা কাজ করবে না, তো তার ডানা কাজ করা অ্যাকচুয়ালি শুরু করছে। এরকম এটা দিয়ে জীবনে আমাদের কি শিক্ষা পাওয়া উচিত, যে আমরা অনেক কিছুই ভাবি যে আমরা এটা পারবো না, ওটা পারবো না, কিন্তু অ্যাকচুয়ালি যখন তুই ওটা করতে শুরু করবি, দেখবি তুই ওটা পারতিছু। হ্যাঁ, যারা হয়তো ট্যালেন্টেড প্রচুর, তাদের মতো হয়তো পারবি না, কিন্তু একটু অনেকটাই তো পারবি। যেমন তোদের দিয়ে একটা গ্রেট এক্সাম্পল দিই, মেসি ভার্সেস রোনাল্ডো, সব জায়গায় ডিবেট চলে। মেসিকে সবাই বলে যে গড গিফটেড প্লেয়ার, মানে এত তার স্কিল আছে যে যেন ভগবান তাকে ওই স্কিলটা দিয়েছে। সব প্লেয়াররাই ওটা বলে যে মেসির মধ্যে যে স্কিল আছে ওটা প্র্যাকটিস করে কখনো অ্যাচিভ করা যাবে না, ওটা যেন ভগবানের ডিএনএতেই লেখা আছে ফুটবল। কিন্তু রোনাল্ডো মনে করে যে আমার অত ট্যালেন্ট নেই, কিন্তু আমি হার্ডওয়ার্ক দিয়ে ওই জায়গাটা অ্যাচিভ করবো। তো রোনাল্ডো, হ্যাঁ মেসি 8টা ব্যালেন্ডিয়র পাচ্ছে, রোনাল্ডো 5টা পাচ্ছে, এক সময় 5টা ছিল। তো রোনাল্ডো 5টা ব্যালেন্ডিয়র পাচ্ছে, নেইমারের মতো প্লেয়ার একটাও এখনো পায়নি, ঠিক আছে। সেখানে রোনাল্ডো 5টা ব্যালেন্ডিয়র, মানে 5 বছর সে গোটা বিশ্বের সেরা ফুটবলার, হার্ডওয়ার্কের মধ্যেই পেয়েছে। মেসি 8টা পেয়েছে, ঠিক আছে, বর্তমানে এখনো পর্যন্ত। তো রোনাল্ডো যত কিছু অ্যাচিভ করছে, সে বিশ্বাস করে যে আমি, আমার ট্যালেন্ট না থাকলেও আমি হার্ডওয়ার্ক দিয়ে পেয়ে যাবো, ঠিক আছে। সে হার্ডওয়ার্কে বিশ্বাসী, প্রচুর হার্ডওয়ার্ক করে। সেটাই বলতেছে যে আমাদের জীবনে যা কিছু আমাদের ভয় থাকুক না কেন, আমাদের অনেক কিছুতেই মনে হয় যে আমরা পারবো না, আমরা আদৌ কি পারবো, কিন্তু আমরা যদি আসলে চেষ্টা করা শুরু করি একটু একটু করে, ভয়টা দূরে সরিয়ে, তাহলে আমরা পারতে পারি। বলছে হি কুড ফিল দ্য টিপস অফ হিজ উইংস কাটিং থ্রু দ্য এয়ার। দেখ, টিপ কথাটার মানে হচ্ছে পায়ের বা হাতের আঙুলের যে শেষের যে ডগাটা, ওটাকে বলতেছে। বলছে হি কুড ফিল দ্য টিপস, যে সে অনুভব করতে পারছিল যে তার পায়ের যে ডোঙাগুলো, মানে আঙুলের যে ডোঙাগুলো, অফ দ্য উইংস মানে, উইং মানে কি ডানা, তাহলে ডানার ডোগা, এটা পায়ের ডোগা নয়, কি বলছে ডানা, মানে তার যে ডানাটা ছিল, তার যে ডোগাগুলো, টিপস মানে বললাম ডোগা, তাহলে তার যে ডানা ডোগাগুলো, কাটিং থ্রু মানে মধ্য দিয়ে
কেটে যাচ্ছিল, মানে কোনো কিছু, তুই জলের মধ্যে দিয়ে কখনো হাত চালাইছো, ওইটাকে বলা হয় কাটিং থ্রু, ঠিক আছে? কাটিং থ্রু মানে কেটে যাচ্ছিল দ্য এয়ার, বাতাসের মধ্য দিয়ে। তার মানে প্রচন্ড বাতাস বইতেছে এবং সেই বাতাসের মধ্য দিয়ে তার ডানাগুলো কি করে যাচ্ছে, তার ডানার যে শেষ প্রান্তগুলো কেটে কেটে যাচ্ছে। এখন তার ডানাটা তার মানে খোলা অবস্থায় আছে। হি ওয়াজ নট ফলিং হেডলং নাও, এখন সে আর মাথা গুঁজে পড়ছিল না। হি ওয়াজ নট ফলিং মানে সে এখন আর পড়ছিল না, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস। সোর কথাটার মানে, সোরিং মানে তোদের বই কি দিয়েছে রে, দিয়েছে যে রাইজিং আপওয়ার্ডস ওয়াইল ফ্লাইং, মানে আস্তে আস্তে উপর দিকে ওঠা যখন উড়ছে, তাই তো? সোর মানে তাহলে ওঠার সময় আস্তে আস্তে উপর দিকে ওঠা। তাহলে হি ওয়াজ সোরিং, সে আস্তে আস্তে কি করছিল, উপর দিকে উঠছিল। তারপরে একটা ওয়ার্ড আছে গ্র্যাজুয়ালি, আগের দিন রাইটিংয়ে দিয়েছিলাম এই ওয়ার্ডটা, গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, আর এটার উল্টো কি র্যাপিডলি, র্যাপিডলি মানে দ্রুত। তাহলে বলছে সে আস্তে আস্তে এবার উপর দিকে ওঠা শুরু করছিল ওড়ার সময়। ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস মানে এবং নিচের দিকে আসছিল, বাইরের দিকে যাচ্ছিল। হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড, সে আর ভীত ছিল না, সে আর তার মধ্যে ভয় কাজ করছিল না। হি ও আচ্ছা, তারপরে বলছে দেন হি ফ্ল্যাপড হিজ উইংস। ফ্ল্যাপ কথাটার মানে দেখ, দেন হি ফ্ল্যাপড, ফ্ল্যাপ মানে কি বললাম, ঝাপটা মারা বা ঝাপটানো। তারপর সে ঝাপটা মেরেছিল হিজ উইংস, তার ডানাগুলো, মানে প্রথমে সে ডানাটা জাস্ট খুলেছিল, খুলে রাখার সময় কি হচ্ছে, আস্তে আস্তে ভেসেছিল, তারপরে ঝাপটা মারলো। মানে তোদের এই বয়সে এখন ডানাটাই খুলতে শিখছে তোরা, তারপর 11-এ উঠলে তোরা ঝাপটা মারবি। অনেকে এখনই ঝাপটা মারতে লেগেছে দেখ। তারপরে বলছে দেন হি ফ্ল্যাপড হিজ উইংস, তারপর সে তার ডানাগুলো কি করলো, আস্তে আস্তে ঝাপটা মারলো। ওয়ান্স মানে একবার, অ্যান্ড হি সোল্ড আপওয়ার্ডস, এবং সে আস্তে আস্তে কি হলো, উপর দিকে ভেসে গেল, উপর দিকে আবার উড়ে চলে গেল। হি আটার্ড আ জয়াস স্ক্রিম, আটার কথাটা মানে উচ্চারণ করা, এখানে বলবি উচ্চারণ করা বলিস না, এখানে বলবি আওয়াজ করা। সে আওয়াজ করেছিল আর জয়াস স্ক্রিম, জয়াস মানে আনন্দিত, আর স্ক্রিম মানে চিৎকার, মানে সে আনন্দের চিৎকার করে উঠেছিল। অ্যান্ড ফ্ল্যাপড দেম এগেন, এবং ঝাপটেছিল দেম মানে তাদের দিকে, তাদের দিকে মানে কাদের দিকে ঝাপটেছিল, ডানাগুলোকে। এগেন মানে আবার, তাহলে আবার সে ডানাগুলো ঝাপটেছিল এবং আনন্দে চিৎকার করছিল, মানে আনন্দে চিৎকার করে আবার ডানা ঝাপটাচ্ছিল, হয়তো। হি সোল্ড হায়ার, সে উপরে আরো ভেসে যাচ্ছিল, সোল্ড মানে কি ভেসে যাচ্ছিল, হায়ার মানে আরো উপরে। হিজ মাদার ফ্লিউ পাস্ট হিম, তার মা, হিজ মাদার তার মা, ফ্লিউ, ফ্লাই মানে কি রে, ওড়া তো, ফ্লাইয়ের ভিটু কি, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন, ফ্লাই, ফ্লিউ হচ্ছে তার মানে উড়েছিল। তাহলে বলছে হিজ মাদার ফ্লিউ পাস্ট মানে এখানে পেছনে পেছনে, তাহলে তার মা তার পেছনে পেছনে উড়ছিল। হার উইংস, তার ডানাগুলো মেকিং লাউড নয়েজ, হার উইংস মেকিং লাউড নয়েজ মানে তার ডানাগুলো জোর আওয়াজ করছিল। তার মা তো বড়, তাহলে এখানে যে তোর পাখিটা ছিল যে উল্টে ভয় পাচ্ছিল, সে হিজ তো, সে পুরুষ, তার মা হার, এই জন্য বলছে হার উইংস মানে তার মায়ের ডানাগুলো মেকিং আর লাউড নয়েজ মানে তার মায়ের ডানাগুলো তৈরি করছিল, লাউড মানে উচ্চস্বর, আর নয়েজ মানে কোলাহল, মানে অনেক আওয়াজ করছিল আর কি তার মায়ের ডানাগুলো। অনেক পাখি, আমি বড় বড় পাখিগুলো যখন ঝাপটা মারে, পায়রা পাখিগুলো আওয়াজ হয় তো। হি আনসার্ড হার উইথ অ্যানাদার স্ক্রিম, হি আনসার্ড হার, সে উত্তর দিয়েছিল তাকে, মানে সেই পাখিটা, যে পাখিটা নতুন ওড়া শিখছে, সে তার মাকে উত্তর দিচ্ছিল উইথ অ্যানাদার স্ক্রিম। অ্যানাদার স্ক্রিম মানে একটা অন্য চিৎকারের সাথে, মানে সে চিৎকার করে করে মাকে বলছিল। তোরা কখনো সে যে ব্রেক ডান্সে চাপছো, চেপে হচ্ছে চিৎকার করছে, হচ্ছে সে যে নাগরদোলায় চেপে চিৎকার করছে। এখানে তাহলে কি বলতে হচ্ছে যে প্রথমে সে ভয় পাচ্ছিল, কিন্তু তারপর যা উড়তে শিখে গেছে, সে এবার চিৎকার করে করে উত্তর দিচ্ছে মাকে আনন্দের সাথে। দেন হিজ ফাদার ফ্লিউ ওভার হিম, তারপর তার বাবা হচ্ছে তার উপর উড়ে এলো। স্ক্রিমিং, স্ক্রিমিং মানে চিৎকার করে, প্রেজেন্ট পার্টিসিপল, এটা মনে আছে? স্ক্রিম মানে চিৎকার করা, স্ক্রিমিং মানে চিৎকার করে, এটা প্রেজেন্ট পার্টিসিপল। দেন হি স, তারপর সে দেখেছিল হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার ফ্লাইং অ্যারাউন্ড হিম, এবং তারপর সে দেখেছিল তার দুটো ভাই এবং বোনকে উড়তে অ্যারাউন্ড হিম মানে তার চারিপাশে। তাহলে এবার একটা আনন্দের মুহূর্ত চলে আসছে, সে যা উড়তে শিখেছে, দেখ আসলে কিন্তু তাকে উড়ানো শিখাইছে কে, তার মা। এবার তার সে যা উড়তে শিখাইছে, তার মা তার পিছন পিছন যাচ্ছে, তার মাকে সে চিৎকার করে উত্তর দিল যে আমি মা উল্টে পেরেছি, এসে বললো। তারপর তার বাবাও এলো, তার বাবাও আনন্দে চিৎকার করতেছে, তার ভাই বোনেরাও চলে এলো, তাই তো? এটা এটা হয় দেখবি জেনারেলি, যদিও পুরুষতান্ত্রিক সমাজে আমাদের ছেলে মেয়ে যদি কিছু শিখে যায়, বাবা প্রথমে ক্রেডিট নেওয়ার চেষ্টা করে, আমার ছেলে,
আর যদি ফুটে যায় তোমার জন্য, তোমার ছেলেটা এরকম চলে যাবে তোমার জন্য। যাই হোক, তাহলে তাকে প্রথম শেখালো কে? তার মাই শেখালো, কিন্তু তারপর তার চারিপাশে সবাই এলো, আনন্দ করছে সবাই, যে আমরা সবাই উঠতে শিখে গেছিলাম। প্রথমে তার বাবা এলো, তার কাছে চিৎকার করলো, তার ভাই বোনরা এলো, তার চারপাশে উঠছিল। শেষ কিছু লাইন, হি স ভাস্ট গ্রিন সি, সে দেখেছিল, সি মানে দেখা, স মানে দেখেছিল, ভাস্ট মানে বিশাল, গ্রিন মানে সবুজ, সি মানে সমুদ্র। সে বিশাল সমুদ্র, সবুজ সমুদ্র দেখেছিল। সে দেখেছিল ভাস্ট মানে বিশাল, গ্রিন মানে সবুজ, সি মানে সমুদ্র। বিনিথ হিম, বিনিথ মানে নিচে, হিম মানে তার, তাহলে তার নিচে সে বিশাল কি দেখেছিল? সবুজ সমুদ্র দেখেছিল। অ্যান্ড হি টার্নড হিজ বিক, এবং সে ঘুরিয়েছিল তার বিক মানে কি রে? বিএকে, পাখির ঠোঁট, তাহলে সে তার ঠোঁটটাকে ঘুরিয়েছিল সাইড ওয়েজ, সাইড ওয়েজ মানে পাশের দিকে। অ্যান্ড দেখ এখানে ক্রোড বলছে, ক্রাউড না, এখানে ক্রোড মানে হচ্ছে, ক্রো মানে কাকা শব্দ করে। কাকরা কিরকম শব্দ করে? ক্রো মানে কাক, জানো তো? ক্রো মানে কাক, কাকেরা কিরকম আওয়াজ করে? কাকা আওয়াজ করে, তো সেটাই বলছে এখানে। কাকা আওয়াজ করছিল, অ্যামিউজডলি মানে মজা পেয়ে, ঠিক আছে, মজা পেয়ে কাকা আওয়াজ করছিল। কীরকম করে? তার যে ঠোঁটটাকে পাশে করে, মানে পাখিটা এরকম ছিল, ঠোঁটটা এরকম ছিল, তার ঠোঁটটাকে পাশে করে এরকম ঘোরালো, দিয়ে কাকা আওয়াজ করলো। কিসের সাথে? তার আনন্দের সাথে। হিজ পেরেন্টস, তার বাবা মা, অ্যান্ড হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার, এবং তার ভাই বোনেরা, হ্যাড ল্যান্ডেড অন দ্য গ্রিন ফ্লোর। আচ্ছা, গ্রিন ফ্লোর মানে এখানে সবুজ মেঝা বলছে, সবুজ মেঝা কার? সমুদ্রের, সমুদ্রের রঙটা সবুজ তো, তাহলে বলছে তার যে বাবা মা এবং বোনেরা ল্যান্ডেড, ল্যান্ড কথাটার মানে জানো? নামা, বলে তো আমাদের চাঁদের হচ্ছে যে বিক্রম রোভার ল্যান্ড করছে, ল্যান্ড মানে নামা, তাহলে বলছে যে ল্যান্ডেড মানে নেমেছিল অন দিস গ্রিন ফ্লোর, মানে এই সবুজ মেঝাতে। সবুজ মেঝা মানে কাকে বোঝাচ্ছে? সমুদ্রের পৃষ্ঠতলকে বোঝাচ্ছে, সমুদ্রের জলের যে তলটা। ইন ফ্রন্ট অফ হিম, তার কাছেই, এই যে ইন ফ্রন্ট অফ দেখতে পাচ্ছ, ইন ফ্রন্ট অফ মানে তার সামনেই, ইন ফ্রন্ট অফ মানে কি? সামনেই, আর হিম মানে তার, তাহলে তার সামনেই তারা কোথায় নামলো? ওই সমুদ্রের জলে আস্তে আস্তে নামলো। দে ওয়ার বিকনিং, বিকন কথাটার মানে ইশারা করা বা ইঙ্গিত করা। তারা ইশারা করছিল টু হিম, তাকেও। কিসের জন্য ইশারা করছিল? যে উড়তে শিখেছে এবার ডুবতে শিখ, ঠিক আছে, তাকে এবার ইশারা করছে যে তুইও চলে আয়। কলিং শ্রীলি, কল কথাটার মানে ডাকা, কলিং মানে ডেকে, প্রেজেন্ট পার্টিসিপল। কলিং শ্রীলি, শ্রীলি মানে আগেই দিয়েছিলাম, মানে জোরে চিৎকার করে, জোরে চিৎকার করে তাকে ডাকলো, ঠিক আছে, যে এখানেও আয়, ইঙ্গিত করে ডাকলো। হি ড্রপড হিজ লেগস, সে ফেলিয়েছিল তার পাগুলো, মানে প্রথমে সে ডুবতে ভয় পাচ্ছে, প্রথমে সে তার আস্তে আস্তে কী করলো? পাটা ঠেকালো জলে। হি ড্রপড মানে সে ফেলেছিল, হিজ লেগস মানে তার পাগুলো, টু স্ট্যান্ড, টু স্ট্যান্ড মানে দাঁড়াতে, ইনফিনিটিভ, অন দ্য গ্রিন সি, সেই সবুজ সমুদ্রে। তাহলে সবুজ সমুদ্রে দাঁড়াতে সে আস্তে আস্তে পাটা নামালো। হিজ ফিট, আচ্ছা ফুট মানে পা তো, ফুটের প্লুরাল কি? ফিট, এফ ডাবল ইটি, এফ ডবল ও টি মানে ফুট মানে একটা পা, আর এফ ডাবল ইটি ফিট মানে দুটো পা বা অনেকগুলো পা। হিজ ফিট মানে তার পাগুলো, স্যাঙ্ক, দেখ সিঙ্ক মানে ডুবে যাওয়া, স্যাঙ্ক মানে ডুবে গিয়েছিল, তাহলে তার পাগুলো ডুবে গিয়েছিল ইনটু দ্য সি, ইনটু দ্য সি মানে সমুদ্রের মধ্যে। অ্যান্ড দেন এবং তারপরে হিজ বেলি, এবং তারপরে তার পেটটা, তারপরে প্রথমে তো সে পা ডুবালো, তারপর তার পেটটাও ডুবলো, সরি ডুবেনি এখনো, বলছে হিজ বেলি টাচ, মানে তার পেটটা ছুঁয়েছিল ইট মানে এটাকে, মানে প্রথমে তার পাটা টাচ করেছিল, তারপরে আস্তে আস্তে তার পাগুলো জলের নিচে ডুবে গেল। সিঙ্ক মানে বললাম ডোবা, তার পাশ কি? স্যাঙ্ক, তার পাটা ডুবে গেল জলের মধ্যে। অ্যান্ড দেন এবং তারপরে হিজ বেলি টাচড ইট, মানে এবং তারপরে তার পেটটা জলে ছোঁয়া লাগলো। অ্যান্ড হি স্যাঙ্ক নো ফার্দার, এবং তারপরে সে আর ডুবলো না, মানে কি? সে জলে ভাসতেও শিখে গেছে। নো ফার্দার মানে জানো উপরন্তু বা আরও বেশি, সে আরও বেশি আর ডুবলো না, মানে সে অতটাই ডুবলো, তার পাগুলোই জলের নিচে ডুবলো, আর পেটটা জলে টাচ হয়ে আছে, সে ওরকম অবস্থায় আছে এখন। হি ওয়াজ ফ্লোটিং অন ইট, ফ্লোট কথাটার মানে হচ্ছে ভাষা, ফ্লোট মানে কি বললাম? ভাষা। হি ওয়াজ ফ্লোটিং মানে সে ভাসছিল, অন ইট মানে এটার ওপর, এটার ওপর মানে কোনটার ওপর? সমুদ্রের জলের ওপর। অ্যান্ড অ্যারাউন্ড হিম হিজ ফ্যামিলি ওয়াজ স্ক্রিমিং, অ্যারাউন্ড হিম মানে তার চারিপাশে, হিজ ফ্যামিলি মানে তার পরিবার, ওয়াজ স্ক্রিমিং মানে চিৎকার করছিল। প্রেইজিং হিম, প্রেইজ কথাটার মানে কি? প্রশংসা করা, প্রেইজিং মানে প্রশংসা করে, প্রেজেন্ট পার্টিসিপল। হিম মানে তাকে, যে তাকে প্রশংসা করে তার চারিপাশে তারা কী করছিল? চিৎকার করছিল। হি হ্যাড মেড হিজ ফার্স্ট ফ্লাইট, হি হ্যাড মেড হিজ ফার্স্ট ফ্লাইট মানে সে তার প্রথম উড়ানটা
দিয়েছিল। তবে এখানে পাখিটা উড়তে শিখছে, এখানে তোরা বলবি আমরা তো এই বাসে উড়তে শিখছি, এইরকম উড়ান হয়। এটা তোরা যদি ভালো কিছু করতে পারো সেই উড়ানের কথা বলি।